অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব তার ফুটপাথ দখল করে তার অফিস, তার ব্যবস্থাপনা এবং উদ্বোধন করছেন একেবারে তৃণমূলের নেতা না এমএলএ, বোধহয় সভাধিপতি ছিলেন না এখনো আছেন, ছিলেন। তাহলে তৃণমূলের নেতা সভাধিপতি ছিলেন মানে প্রায় হাফ মন্ত্রী, এমএলএ উদ্বোধন করছেন অনুব্রত ফ্যান ক্লাব। যে অনুব্রত জেল খেটে আসলেন, তিহার জেলে ঘুরে আসলেন, মেয়েকে সহ জেল খাটলেন, সবাই জানে। ওর দেহরক্ষীর কাছে 100 কোটি টাকা, কোটি কোটিতে কারবার যার, কোটি কোটির গল্প যার, ক্রিমিনাল। সেই জেল খাটা লোকের ফ্যান ক্লাব সৌজন্যে তৃণমূলের বড় নেতারা, ভাবা যায় না রাজনীতি তার গুরুত্ব, মর্যাদা, মানুষের কাছে ভরসা হারাবে অনুব্রত মার্কা তৃণমূলের জন্যই। ছবিটা আজকে সবাই দেখেছেন, আমরা গল্পকর দেখেছি, আমরা ডোমকল দেখেছি। দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে এবং পুলিশকে আক্রমণ করছে, পুলিশ আক্রান্ত, ভয়াবহ, গুলি চালিয়ে দিচ্ছে। দুষ্কৃতীদের সাহসটা কোথায় গিয়ে পৌঁছেছে? সিউড়িতে তৃণমূলের দুই গোষ্ঠী, দুই দুষ্কৃতী, দুই নেতৃত্ব, এলাকা দখলের লড়াই এবং গুলি বন্দুক সহ। পুলিশ সেখানে গেছে, উল্টে পুলিশ নিগৃহীত হয়েছে, আক্রান্ত হয়েছে, ওসির কলার ধরে টানাটানি করছে। আর মান সম্মান কিছু থাকে নাকি? আমি জানি না ওসি পুলিশ মন্ত্রীর কাছে কোনো সুরাহা পাবেন কিনা, কারণ পুলিশ মন্ত্রী কিন্তু এর আগে ওই সিউড়িতে পুলিশকে বোম মারো যিনি বলেছিলেন, 1 ঘন্টা টাইম দিলাম সব বাড়ি জ্বালিয়ে দেবো, এই কথাটা যিনি এসডিপিওর কাছে বলেছিলেন, এসডিপিও মাথা নিচু করেছিলেন যেন অনিগৃহীত। তারপর সেই অনুব্রতকে মুখ্যমন্ত্রীর ডান দিকে বসিয়েছেন, ডিজিকে বাঁদিকে বসিয়েছেন, পাবলিক মিটিং। মুখ্যমন্ত্রী কোথাও বুঝিয়ে দিয়েছেন অনুব্রত মার্কা পুলিশকে বোম মারা বাহিনী অথবা আগুন জ্বালিয়ে দেওয়া বাহিনী, এরাই হচ্ছে আসলে তৃণমূলের সম্পদ। বারবার বলছি, দুষ্কৃতীদের যদি কন্ট্রোল করতে না চায়, যদি না পারে, মাথায় তুলে যদি পুলিশ নাচে, তাহলে দুষ্কৃতীদের হাতে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে পুলিশকে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় নিরাপত্তার অভাবে ভুগছে পুলিশ। তৃণমূল এবং দুষ্কৃতী এবং পুলিশ, এই সিন্ডিকেট দাপিয়ে বেড়াচ্ছে গোটা রাজ্য। আইনের কোনো শাসন নেই, পুলিশ লাফিয়ে পালাবে, পুলিশের কলার ধরে টানাটানি করবে। যাদের থাকার কথা জেলে, তারা পুলিশের প্রশ্রয় পুলিশের মাথায় উঠে নাচছে। পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করুক পুলিশের অফিসাররা, ওদের কোনো নিরাপত্তা নেই। আজকে একদম তার স্বভাবসিদ্ধ অসভ্যের মতো কথা বলেছেন। আমি জানি না কদিন আগে দুধে স্নান করে ওনার জন্মদিন পালিত হয়েছে বলে বাড়তি কোনো মাৎসর্য এসে গেছে কিনা, অথবা আমি জানি না ওর হঠাৎ ওই পিয়ালি বলে যিনি মারা গেলেন ইত্যাদি ইত্যাদি সেই সব স্মৃতি মনে পড়লো কিনা, যে টাকা দিয়ে অনেক মুখ বন্ধ করে দেওয়া যায়। উনি টাকা দিয়ে মুখ বন্ধ করার ব্যবস্থা করেছিলেন, সবাই জানেন। ওই নামটা শুনলে এখন ভয় পায়, যেহেতু মারা গেছে অতএব খানিকটা হয়তো রেহাই পেয়ে গেল। সেই কারণেই কাউকে না কাউকে মেরে দিয়ে রেহাই পাওয়ার ব্যবস্থা করা। প্রথম মেরে দিল তিলোত্তমাকে, এবার তারপরে আবার তদন্ত শেষ করার আগে কাউকে অন্তত মেরে দাও, যাতে তদন্তটা আরো ধামাচাপা খেয়ে যায়। এই মনোভাব থেকে চলছে বলেই অসভ্যের মতো কথা বলছে মদন মিত্ররা। আমার ধারণা হঠাৎ পিয়ালির স্মৃতিটা ওর মাথায় এসে গেছে। বিচারপতি মাননীয় তীর্থঙ্কর ঘোষ তিনি আজকে আবার স্পষ্ট করলেন যে এমনকি ইডি পর্যন্ত তদন্ত ঠিক মতো করছে না, ইনকমপ্লিট। চার্জ গঠন করতে হবে না, এখনো পর্যন্ত কিছু করলো না, চার্জশিট দিল না। একটা চার্জশিট দিয়েছে সিবিআই, কোথায় ইডি? কোথায় ইডিকে? কি পিছন থেকে কেউ টেনে ধরে বসে আছে দিল্লি থেকে, যে ভাই এমন ভাবেই চলো যাতে পশ্চিমবাংলায় সরকার এবং সরকারি পক্ষ সুবিধে পায়? দিল্লির বিজেপি কি পশ্চিমবাংলায় তৃণমূল যাতে সুবিধে পায়, মমতা ব্যানার্জির কথাতেই যাতে মান্যতা দেওয়া যায়, এই ব্রত নিয়েছেন। সেটিং
তাহলে ইডির চার্জশিট নেই কেন? আজকে কার্যত কোর্টকে বলতে হয়, সবাই জানেন দুর্নীতি প্রকাশ, সবাই, না বোঝার কোনো কারণ নেই। আজকে বিচারককে বলতে হয়েছে, বিচারপতিকে, যে যেন 7 দিনের মধ্যে চার্জ গঠন করা হয়। এখন কেন এতবার বলতে হচ্ছে? চার্জ গঠন করা যাদের কাজ, তদন্ত ঠিক মতো করে চার্জশিট দেওয়া যাদের কাজ, তারা গোটা ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছে যাতে মমতা ব্যানার্জি এবং তার বাহিনী তাদের রেহাই পেতে সুবিধে হয়। দিল্লি সেই দায়িত্ব পালন করছে। আরজি করের দুর্নীতি কাণ্ডে কোর্টে রিপোর্ট পেশ করেছে সিবিআই এবং তাতে স্পষ্ট বলেছে যে এত দুর্নীতি ভয়াবহ। অন্তত 70% এই যারা কাজ পেয়েছেন, ওখানে কাজ করেছেন যারা, তারা সব সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। সে কন্ট্রাক্ট পাক আর যাই পাক সবই সন্দীপ ঘোষের লোক। এবং যে কেউ যে কোনো কাজ করতে গেলে একে তো ঘনিষ্ঠ লোকেরা কাজ করবে, 10% অন্তত কাটমানি, মানে কাগজে কলমে যেটা পেয়েছে 10, তার বাইরে আবার কি সেটা হয়তো চার্জশিটে আনতে পেরেছে কিনা আমি জানি না। অন্তত 10% কাটমানি কোথায়? পঞ্চায়েতের রাস্তায় না, পিডব্লিউডির রাস্তায় না, স্বাস্থ্য দপ্তরের বাড়িতে না, একেবারে কলকাতার উপকণ্ঠে মধ্যে খোদ আরজি কর মেডিকেল কলেজ, সেখানেও যদি 70% নিজস্ব লোক আর 10% কাটমানি হয়, তাহলে পঞ্চায়েতে কাটমানি যে 30%, 40%, 50%, এটা বুঝতে কারোর কোনো অসুবিধা থাকে? বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।